গতকালকের একটা নিউজ দেখে আমার কলিজা শীতল হয়ে গেল। আমি দেখলাম আমার মুর্শিদ কেবলা বড় সাহেব যে সমস্ত মানুষের আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলার সামর্থ্য নাই, আমার রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার সামর্থ্য নাই, তাদেরকেও উমরা করার সুযোগ করে দিয়েছেন। এতিমদেরকে, অসহায়দেরকে উমরা করার সুযোগ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের রাহবার হিসাবে, তাদের অভিভাবক হিসাবে আমার বড় সাহেব কেবলা নিজেই গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার বড় সাহেবকে মায়ার নজরে রাখিও। আল্লাহ আমার বড় সাহেব কেবলাকে হায়াতান তৈয়বা দান করো। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে থাকবে, আল্লাহ সেই জান্নাতের কর্নারে বড় সাহেব কেবলাকে একটু জায়গা করে দিও। আমাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে আনিও। এতিমদেরকে ভালোবাসবেন, গরিবদেরকে, অসহায়দেরকে আপনি ভালোবাসবেন এবং মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন তাদেরকে যারা দিনকে অস্বীকার করে? তারা সেই সমস্ত ব্যক্তি যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহিত করে না। আল্লাহ তাআলা এতিমদেরকে খেদমত করার তৌফিক আমাদের সকলকেই দান করুন। সকলে বলুন না আমিন।